সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। লড়াই করেও ঘরের মাঠে হার এড়াতে পারেনি হামজা সমিতরা। প্রতিপক্ষকে চাপে রাখলেও শেষ পর্যন্ত দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে রয়েছে প্রশ্ন। সংবাদ সম্মেলনেও জানিয়ে হতাশা ঝরল কোচের কণ্ঠে। আমার মনে হয় ফাহিমের ট্যাকেলটা পেনাল্টি হতে পারত। এটা পরিষ্কার ছিল। ম্যাচের 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা অনেক সুযোগও হারিয়েছি। মনে হয় না প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে। তবে ভারত ম্যাচের তুলনায় এই ম্যাচে আমাদের কাজটা কঠিন ছিল। দিন শেষে আমরা ম্যাচটি হেরেছি। ম্যাচে কোচের একাদশ নির্বাচন এবং কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচ হারের পর এ বিষয় নিয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান তিনি। এটা অনেক বেশি টাইট ম্যাচ ছিল। দুই দলই সমশক্তির। ফুটবলে অনেক কিছুই হতে পারে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। এদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপের পথে এক ধাপ এগিয়ে গেল সিঙ্গাপুর। গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে আরও আত্মবিশ্বাসী সফরকারীরা। ম্যাচটা মোটেও সহজ ছিল না। দুই দলই দুর্দান্ত খেলেছে, কেউ কাউকেই ছাড় দেয়নি। বাংলাদেশের সমর্থকরা খেলার দারুণ একটা পরিবেশ তৈরি করেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমার দলের পারফরমেন্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই সময়ের মধ্যে দলটাকে আরও পরিপূর্ণ করতে চান কোচ ক্যাব্রেরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।